হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঞ্জাবি পরিবারে যেরকম মশালা রাজমা তৈরি হয় ঠিক সেরকম মশালা রাজমারই খুব সহজ একটা রেসিপি। আপনারা এরকমভাবে একবার মশালা রাজমা বানিয়ে দেখুন। এটা শুধু ভাতের সাথে না, লুচি, রুটি, পরোটার সাথে খেতেও এটা খুবই সুন্দর লাগে। আমার এই ভিডিওতে থাকবে পারফেক্ট মশালা রাজমা বানানোর জন্য কিছু টিপস। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বা 250 গ্রাম রাজমা। রাজমাগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে আমি পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। এগুলোকে মিনিমাম আপনারা 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, আর যদি খুব তাড়া থাকে তাহলে 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখবেন। আজকে সকালে দেখুন রাজমাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি লাল রাজমাটা নিয়েছি, আপনারা যে কোনো রকমের রাজমাই নিতে পারেন। এবারে এগুলোকে আমি প্রেসার কুক করে নিচ্ছি। এগুলোকে আপনারা হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে লো ফ্লেমে 15 থেকে 18 মিনিট বয়েল করে নেবেন। তারপরে ন্যাচারালি প্রেসারটাকে রিলিজ হতে দেবেন, তাহলে দেখবেন এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার সময় জলটা আপনারা এমনভাবে দেবেন যাতে রাজমার 1.5 ইঞ্চি ওপর পর্যন্ত জলটা থাকে, আর দিয়ে দেবেন 1/2 টিস্পুন নুন। যতক্ষণে রাজমাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলা রাজমার জন্য সব উপকরণগুলোকে রেডি করে নিলাম। দেখুন 15 মিনিট পরে রাজমাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা রাজমাগুলোকে ঠিক এরকমভাবে সেদ্ধ করবেন, খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ভেঙে যাবে না। এগুলোকে ভেঙে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিলে তরকারিতে রাজমাগুলো বোঝা যাবে না, আর তরকারির টেক্সচারটাও নষ্ট হয়ে যাবে। পারফেক্ট মশলা রাজমা বানানোর জন্য আপনারা এই ছোট ছোট টিপসগুলোকে নিশ্চয়ই ফলো করবেন। 3 টেবিল স্পুন সেদ্ধ রাজমা আমি আলাদা করে একটা বোলের মধ্যে রেখে নিলাম। আসুন এবার আমরা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে প্যানের চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে গরম করে নিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এরকম লম্বা করে কাটা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্য। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ ছাড়া ছাড়া নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলোকে আপনারা খুব বেশি ব্রাউন করে দেবেন না, এগুলোতে এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এবারে পেঁয়াজগুলো থেকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাবার পরে গ্রাইন্ড করে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। গ্রাইন্ড করার আগে আপনারা পেঁয়াজগুলোকে অবশ্যই ঠান্ডা করে নেবেন। পেঁয়াজটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 20টা রসুনের কলি। এবারে এগুলোরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম এরকম করে কাটা 4টে মিডিয়াম সাইজের টমেটো। এই অর্ডারে আপনারা মশলাগুলোকে গ্রাইন্ড করলে পেঁয়াজের তেলটা নষ্ট হবে না, আর গ্রাইন্ডিং জারটাও তেল তেলে থাকবে না। দিয়ে দিলাম কিছুগুলো ধনেপাতা স্টেম। গ্রাইন্ড করে এগুলোরও একটা স্মুথ পিউরি বানিয়ে নিলাম। দেখুন 3টে বাটা মশলা রেডি হয়ে গেল। এই মশলাগুলোকে আপনারা রাত্রিবেলায় রেডি করে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে সকালে মশলা রাজমাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর আমাদের দরকার পড়বে 2টো বড় এলাচ, 2টো তেজপাতা আর 1 টুকরো দালচিনি। বড় এলাচ দুটোকে আমি এইভাবে একটু থেতো করে নিলাম। পেঁয়াজ ভাজার পরে যে তেলটা বেঁচেছিল সেটাকে আমি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর বাকি গোটা গরম মশলাগুলো। এবারে এগুলোকে লো ফ্লেমে একটু মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম। গরম মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা। কড়াইটা এখন অনেক গরম আছে, তাই যদি আমি গ্যাসের ফ্লেমটা অফ না করে এই বাটা মশলাটা দিই তাহলে এটা ফটফট করে ফাটতে শুরু করবে আর চারদিকে ছড়িয়ে যাবে।
একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে পাউডার আর 1/2 টিস্পুন জিরে পাউডার। দিয়ে দিলাম এরকম ক্রাশ করে 1/2 টিস্পুনের মতো কাসুরি মেথি আর স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি রেখে দেবেন, কারণ আমরা রাজমাগুলো সেদ্ধ করার সময়তেও নুন দিয়েছিলাম। সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম তৈরি করে রাখা টমেটো পিউরিটা। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন মশলা থেকে জলটা প্রায় শুকিয়েই এসেছে। এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এই স্টেজে ঘিটা দিলে ঘিটা গ্রেভিটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। এই স্টেপটা আপনারা একটুখানি ধৈর্যের সাথে করবেন আর মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করবেন না। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন গুড়ের পাউডার। আপনারা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ বাটাটা। বোলটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে আর ভাজার দরকার নেই, কারণ আমরা পেঁয়াজটা ভেজেই মেটেছিলাম। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা রাজমাটা। যে জলটাতে আপনারা রাজমাটা সেদ্ধ করেছিলেন সেটাও এর মধ্যে দিয়ে দেবেন, কারণ এই জলটার মধ্যে সমস্ত নিউট্রিয়েন্টস আর ফ্লেভারটা থাকে। রাজমা প্লান্ট বেসড প্রোটিনের খুব ভালো একটা সোর্স। তাছাড়াও এটাতে থাকে ভিটামিনস, মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টস। এটা আমাদের কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করে, তাই এটা আমাদের হার্ট হেলথের জন্য আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুবই ভালো। জলটা আমার একটু কম লাগছিল, তাই প্রেসার কুকারটা ধুয়ে আরেকটু জল আমি দিয়ে দিলাম। আরও একবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। যে 3 টেবিল স্পুন সেদ্ধ রাজমা আমি তুলে রেখেছিলাম সেগুলোকে দেখুন এরকমভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবারে এগুলোকে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কিছুগুলো রাজমা ম্যাশ করে দিয়ে দিলে গ্রেভিটা খুব সুন্দর ঘন আর দানাদার হয়। একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটাতে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব। এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলে মশলার সব ফ্লেভারগুলো রাজমার মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে আর এই মশলা রাজমাটা পারফেক্ট খেতে লাগে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম এরকম করে ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা। আসুন আমরা এই গরম গরম মশলা রাজমাটাকে পাঞ্জাবি স্টাইলে প্লেটিং করে নিই ভাত, লেবু আর পেঁয়াজের সাথে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার পাঞ্জাবি স্টাইলে মশলা রাজমা চাवल বানিয়ে দেখুন। এটা বাড়ির ছোট বড় সবার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।